মেজর জিয়াউর রহমান যে ঘোষণা করেছিলেন কালুঘাট থেকে, সেখানে প্রথম এই বাংলাদেশের পুরো নামটা উচ্চারণ করেছিলেন। বাংলাদেশ হচ্ছে ডাক নাম, বাংলাদেশের আসল নাম হচ্ছে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। জাতির জীবনে তিনি তেমনি গুরুত্বপূর্ণ, এতই লয়াল ছিল, তিনি যুদ্ধ শেষ করে সামরিক চাকরিতে চলে গেছেন। জনাব শাহসুল আলম মিটন, আপনার কাছ থেকে নিয়ে শেষ করবো, সেটা হচ্ছে ইতিহাসের দখলবাজি, মানে এটা রূপ কি? একদম ছোট্ট প্রশ্ন, ছোট্ট উত্তর, কিন্তু আমি দুটো পার্টে বলি, জি 30 সেকেন্ড করে। প্রথমত, ইতিহাসবিদরা চর্চা করবে। রাজনীতিকদের কাজ হচ্ছে রাজনীতি করা, তাদের প্রচুর কাজ, তারা দয়া করে ইতিহাস চর্চা করতে আসবেন না, উৎসাহিতও করবেন না। বিশ্ববিদ্যালয়গুলোকে দলীয় গবেষণা কেন্দ্র বানাবেন না, তাহলে অ্যাটলিস্ট আগামী 50 বছরে আমরা এই বিভ্রান্তি থেকে মুক্ত হতে পারবো, সামনে এগোতে পারবো। যেটা সবচেয়ে বেশি উপকৃত হবেন রাজনীতিকরা, ঠান্ডা মাথায় সুন্দর করে দেশ চালাতে পারবেন। দরকার নাই তো আপনাদের এত লোড নেওয়ার। দ্বিতীয়ত হচ্ছে, ইতিহাস বিকৃত করতে করতে এমন অবস্থায় চলে গেছে, দেখুন আজকে 100 জনকে জিজ্ঞেস করুন বাংলাদেশের নামটা কোত্থেকে এসছে। বাংলাদেশ হচ্ছে ডাক নাম, বাংলাদেশের আসল নাম হচ্ছে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। ইতিহাস এমনই পর্যায়ে গেছে যে এই নামটি মেজর জিয়াউর রহমান 26শে ডিসেম্বর অথবা মার্চ যে ঘোষণা করেছিলেন কালুঘাট থেকে, সেখানে প্রথম এই বাংলাদেশের পুরো নামটা উচ্চারণ করেছিলেন। সেই নামটিকে, সেই মানুষটি যিনি যুদ্ধ শুরু করেছিলেন, যিনি 9 মাস যুদ্ধ করেছেন, পরিবারকে শত্রুপক্ষের গান পয়েন্টে রেখেছিলেন, যুদ্ধে পরাজিত হলে তিনি, তার পরিবার সকলেরই কী হতো আমরা জানি, যিনি এই নামটি দিয়েছিলেন, ইতিহাসের ওনার যে সমস্ত কিছু কেড়ে নেওয়া হয়েছে এবং বাংলাদেশের আসল নাম দেওয়া, আপনারা জানেন আমাদের প্রত্যেকে এখানে যারা আছি, প্রত্যেকের নাম যিনি দিয়েছেন তাকে আমরা বিশেষ শ্রদ্ধার সঙ্গে, আমাদের মুরব্বীদের একজন, যাকে আমরা সারা জীবন মনে রাখি। মানুষের জীবনে তিনি যে গুরুত্বপূর্ণ, জাতির জীবনে তিনি তেমনি গুরুত্বপূর্ণ, এতই লয়াল ছিল, তিনি যুদ্ধ শেষ করে সামরিক চাকরিতে চলে গেছেন, কোনো মন্ত্রিত্ব কিছুই না। তো এই ইতিহাস নির্মাণ দয়া করে ইতিহাসবিদদেরকে দেন। সাংবাদিক এবং রাজনীতিক এই দুই পক্ষ ইতিহাস নির্মাণ থেকে দূরে থাকলে আল্লাহর রহমতে আগামী 5 দশকে আমরা ইতিহাসকে মুক্ত করতে পারবো। ধন্যবাদ।